আজকে শুধুমাত্র মহিলাকে ভালোবাসলে হবে না, আর মহিলারা শুধু আপনাকে ভালোবাসবে সেটা হবে না। আপনাদের দায়িত্ব হলো, স্ত্রী হচ্ছে আমাদের মানে অর্ধাঙ্গিনী, আমাদের অর্ধেক জীবন। স্ত্রীর অর্ধেক জীবন আমরা পুরুষ জাতি, ঠিক কিনা ভাই বলেন? দুজনাতে একই, দুইজনে একই কিনা বলেন তো? আপনি যখন বিয়ে করে নিয়ে আসলেন, আপনার স্ত্রী আপনার বাবাকে আব্বা বলে ডাক দিচ্ছে, মাকে মা বলে ডাক দিচ্ছে, ভাইকে ভাই বলে ডাক দিচ্ছে, বোনকে বোন বলে ডাক দিচ্ছে। আপনি আপনার শাশুড়িকে মা বলছেন, শ্বশুরকে আব্বা বলছেন, শালাকে ভাই বলছেন, শালিকে বোন বলছেন, সবই দুইজনে সেম টু সেম একই। তাহলে দুইজনে একটাই মানুষ। আপনি হচ্ছেন ওর মানে অর্ধেক জীবন, উনি হচ্ছে আপনার অর্ধেক জীবন। তো ভাইরা আমার, মায়েরা ভালো করে শুনলেন, স্বামী যদি অসুখ হয়ে যায়, বিমারি পড়ে যায়, স্বামীকে অন্য দিও না। স্বামী যদি গরিব হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, কোনো কারণে ব্যবসা যদি মের খেয়ে যায়, তো স্বামীকে কষ্ট দিও না, আঘাত দিও না, বেজ্জত করিও না, অপমান করিও না। কারণ স্বামীকে তোমরা ভালোবাসো, স্বামীর ইজ্জত করো, সম্মান করো। আইয়ুব আলাইহিস সালামকে বিবি রহিমা কি করেছে, যে যখন সারা শরীরে ঘা ঘষার, পূজা রক্ত বয়ে, পুজ বইতে থাকে, সারা শরীরকে টিপে টিপে চুইচা চুইচা পুজগুলোকে বের করে দেয়। আর বের করে দিয়ে গরম পানি দিয়ে গতরটাকে ধুয়া সাফ করে দিয়ে নাস্তা বানিয়ে লাহারি বানিয়ে তাকে কোলে করে বসিয়ে নাই, বসে থাকতে পারে না আইয়ুব আলাইহিস সালাম, কোলের উপরে বসে নাই বিবি রহিমা। আর খাওয়ার গুলো তার মুখে তুলে তুলে দেয়, তার মুখে দেয় আইয়ুব আলাইহিস সালাম, খানাগুলো খায়। ভাইরে আমার, কত কষ্ট, কত তাকলিফ, কিন্তু বিবি রহিমা ছেড়ে যায়নি। কিন্তু এখনকার যদি কোনো পুরুষ যদি অসুখ হয়ে যায়, তো মেয়ে ছেলেটা সবারই সামনে গল্প করে বেড়াবে, একে বিয়ে করে জীবনে সুখ পেল না, শান্তি পেল না। আচ্ছা, একটু বাড়িয়ে দেন, হালকা বাড়িয়ে দেন। তো এইবার বলছে যে আমি জীবনে সুখ পেলাম না, শান্তি পেলাম না, মানে জাত মারবে, মানে বদনাম করবে স্বামীটার, যে বেকার কুজলড়া কুণ্ঠেকার, মানে বেকার স্বামী কুণ্ঠেকার, কাকে বিয়ে করেছি না করেছি, ওর ল পেশারি ছুটে না, ঘূর্ণে ঘুরাই ছুটে না, উল্টা পড়ে গেছে, ও কি গনে ওকে বিয়ে করেছে, মানে আরো জাত মেরে ছেড়ে দেবে। কিন্তু বোনেরা আমার, ভালো করে শুনেন, যে পুরুষটার জাত মারতে হয় না, আর পুরুষটার বদনাম করতে হবে না। আর স্ত্রী পুরুষের কথা অন্য লোকের সাথে শেয়ার করিয়েন না ভাই, বলতে হয় না, এটা হাদিস থেকে মানা আছে। আল্লাহ নবী বলেছেন তোমার ওটা ইজ্জত, আর তুমি পরের সামনে কথা বলিও না। স্ত্রীর কথাটা লোকের সামনে বলতে হবে না, আমার স্ত্রী এরকম এরকম। আর মা বোনদেরকেও বলছি, তোমরা তোমার পুরুষের কথা বলবে না যে আমার পুরুষ এরকম দুর্বল, কমজোর, এরকম বেকার, নায়ক, এরকম ওরকম, মানে পরের কোনো লোকের সামনে কথা বলতে হবে না। আল্লাহ তোমাকে যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ, নাকি যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে যেটা দিয়েছে সেটাই আপনার ভালো, তো অপমান বেজ্জত করতে হবে না। স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে, স্বামীর লেগে জান দিয়ে দিতে হবে, মানে স্বামীর লেগে এত খাটতে হবে। যে কেমন খাটতে হবে, আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন রে ভাই, তাবলীগ করতে চলে যেতেন, তো দিনের দাওয়াত দিতে যখন রাত্রিবেলা চলে যেতেন, আল্লাহর নবী যখন রাত্রিবেলা আসতেন রে ভাই, তো রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময়, 2:30টার সময়, 3টার সময় যখন ফিরে আসতেন, তো আল্লাহর নবী যখন ফিরে আসতেন, তো আল্লাহর নবী যখন ফিরে আসতেন ভাই, তখন কি করতেন রে ভাই, ফিরে আসার সময় যখন আল্লাহর নবী গেটটাতে একবার খালি ঠোকা মারতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে গেটটা খুলে যেত রে ভাই, সাথে সাথে গেটটা খুলে যেত। আর খাদিজা চট করে খুলে আল্লাহর নবীকে পটাম করে ঘরে টেনে নিতেন, আর চট করে কেওয়াড়খানাকে বন্ধ করে দিতেন ভাই। তো কেওয়াড়খানাকে যখনই বন্ধ করে দিতেন, আল্লাহর নবী দেখতে দেখতে 2 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 5 দিন, 6 মাস দেখতে দেখতে একদিন আল্লাহর নবী খাদিজাকে জিজ্ঞাসা করলেন, এরে খাদিজা, তুমি কি রাত্রি বেলা ঘুমাও না রে খাদিজা? রাত্রি বেলা কি তুমি বিছানায় শুয়ে থাকো না রে খাদিজা?
যখন আসে তোমার গেট খালি একবার খাদিজা বলে ডাক দে। একবার আওয়াজ দিতে মাত্র কাওয়াড়খানাকে খুলে দাও রে খাদিজা। আল্লাহর নবীকে বললেন খাদিজা শুনেন স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে চলে যান, আমি পিছনে শুয়ে থাকি না গো স্বামী। আমি কি করি, কাওয়াড়খানাকে বন্ধ করে দে, আর কাওয়াড়খানাকে বন্ধ করে আমি পিঠ লাগিয়ে দে, আর পিঠ লাগিয়ে দিয়ে আমি কাওয়াড়খানাতে মানে ঘিলান দিয়ে থাকে। যখন আমাকে ঘুম আসতে লাগে আর চোখ থামে না। কয়দিন রাত জাগবেন রে ভাই? একদিন জাগবেন, দুদিন জাগবেন, 4 দিন জাগবেন, তারপরে জাগতে পারবেন? কয়দিন জাগবেন রে? জাগতে পারবেন? জাগতে পারবেন রে? 8 দিন জাগবেন, তারপরে চাক্কা চলবে না। বুঝতে পারলেন? আমরা যখন এই যে রাত জেগে জেগে হয়ে যায়, একদিন দিঘল ব্যাংকের কাছে নিয়ে গেছি, জালসা থেকে নেমে গাড়িতে, ড্রাইভার গাড়ি চালিয়েছে, গাড়ি চালিয়ে এসে আমার গেটের সামনে এসে হরেন মারছে। মানে মুলি সাহেবনিকে উঠাইছে, দিছে হরেন যে তুই মেন গেট খুলে গাড়ি ভরবো। তখন আমি চেতন পাচ্ছি, রে সুবহানাল্লাহ। দিঘল ব্যাংকে নিয়ে গেছি নেপালের বর্ডারে, আর বাড়ি এসে চেতন পাচ্ছি। কত রাত জাগবো, রাত ঘুম জেগে 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 মরা মোরদার। ও যদি গাড়ি লেগে শিলিগুড়িতে বেঁচে নিত তো বেঁচে নিত। ড্রাইভার মনে করতো যে লিয়ে বেঁচে নিব, তো বেঁচে নিতে পারতো। কিন্তু কথা হচ্ছে ভাই, রাত জাগতে পারবেন না তো 2 দিন 4 দিন 10 দিন 20 দিন দেখার পরে খাদিজা বলছে স্বামী গো, যখন আমাকে ঘুম চলে আসে, আমার যখন চোখ থামে না, আমি তখন একটা পাকে ছেড়ে নি গো স্বামী। এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি, পা যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না। যখন এই পাটা খুব ব্যথা করতে লাগে আর সহ্য করা যায় না, তখন এই পাটাকে একবার ছেড়ে উঠিয়ে নিয়ে এটা পায়ের ভরে এক পায়ে দাঁড়িয়ে থাকে। পা ব্যথা করলে আর ঘুম আসবে না, ঘুম ভেঙে যায়। সারা রাতে বাবে জেগে থাকি স্বামী গো। যখন আপনি আসে একবার খালি খট করে আওয়াজ দেন, একবার গেটে বাড়ি মারেন, আমি মানে কেওড় খুলে দিই। আপনি যখন একবার খালি খাদিজা বলেন, আপনার পায়ের আওয়াজ শুনতে পেলে আমি বুঝানি আমার মানে নবী চলে আসলো, আমার স্বামী চলে আসলো। আমি চট করে গেট কান খুলে পাটাম করে টেনে নিয়ে, তার কারণ স্বামী গো, আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার প্রতিবেশী দুশ্মন, আপনার বাগিচার লোক আপনার দুশ্মন, আপনার নিজের চাচা আবু লাহাব দুশ্মন। আল্লাহর নবীর বাড়ি আবু লাহাবের বাড়িটা একদম পাঞ্জরা পাঞ্জরি বাড়ি রে ভাই। আর জানি দুশ্মন হচ্ছে আবু লাহাব, বললে আবু লাহাব হচ্ছে জানি দুশ্মন। তো জানি দুশ্মন, তো জানি দুশ্মন, তো ওই জন্য যদি আপনি গেটে বাড়ি মারেন স্বামী গো, আমি বিছানাতে শুয়ে যাই, ল্যাপ দিয়ে মানে লেহলি দিয়ে মুখ ঢেকে নি, তো মুখ যদি আমি ঢেকে রাখি আর আপনি গেটে বাড়ি মারবেন, গেটে আওয়াজ দিবেন, তবে তোর দুশ্মনীরা জেনে নিবে, গুন্ডারা জেনে নিবে। হয়তো আমার ঘুম ভাঙতে, বিছানা থেকে নামতে, জুতা স্যান্ডেল ধরে পায়ে দিতে, গেট খুলতে আপনাকে গুন্ডারা ধরে নিবে, আপনাকে আমি বাঁচাতে পারবো না স্বামী গো। এই জন্য আমি রাত্রি বিছানাতে পিঠ ঠেকাই না, বিছানাতে পিঠ লাগাই না, আমি কাওয়াড়খানায় পিঠ লাগিয়ে সারা রাত জেগে দাঁড়িয়ে থাকি। এখনকার মহিলারা কয়টা দাঁড়াবে ভাই বলুন তো? দাঁড়াবে? দাঁড়াবে যে ভাই? দাঁড়াবে না। কিন্তু মা বোনেরা ভালো করে শুনেলেন, তোমার স্বামীর জন্য তোমাকে পহরা দিতে হবে, তোমার স্বামীর জন্য তোমাকে কষ্ট করতে হবে। তোমার স্বামী তোমার জানের জান, তোমার প্রাণের প্রাণ, তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করে, কত পরিশ্রম করে, তোমার জন্য কত খেটে কামিয়ে, দেশ বিদেশ থেকে খেটে কামিয়ে টাকা নিয়েছে তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে খিলাবার জন্য, পিঁধাবার জন্য তোমার স্বামী কত কষ্ট করে। আর তুমি তোমার স্বামীকে দেখবে না, তোমার স্বামীর সেবা করবে না, তাবেদারি করবে না। এটা কেমন কথা? আপনারা শুনেছিলেন যে আমি যখন জালসা করে বাড়ি যাই, গেটে হরেন মারি, কিন্তু আমার স্ত্রী গেট খুলে দাও ভাই। বুঝতে পারছেন? গেট খুলবে না, মেন গেট তালা মেরে দিয়েছে, বিশাল গেট, আলিশান একবারে। গেটের তালা মেরে দিয়েছে, 2.5 কিলো ওজনের তালা, ভাঙাও যাবে না।
মেরে দে আপনার বিন্দাস ঘুম পাড়ছে। কি করবো, বাড়ির পাঞ্জির আমাদের ওই তো উসমার আছে, উসমার ঘরত যাইছে না, কি করবো বস্তি গাড়ি গান ঢোকাই দিন, ঢোকাই দেখ কি করলো। উসমারা কহছে রাত 2 বেজে, কহছে উসমারা কোন গাড়িটা গাড়ি ওসিল, ফের কিছু বলছে নি, মানে উসমার বাড়কা আগ না তো আগনাথ ঢোকাই দিও গাড়ি খান, আর আগনাথ ঢোকাই দে মুই নিয়ে নিকলিছ, ঝুড়কি টুড়কি বন্ধ করে দে গাড়ির ভিতরে শুতে কেন। তো উসমারা গোটা ব্যস্ত লোক উঠাই দিলে, কি বাত এতলা লোক, মানে লোক গাড়ি ঢোকালে আর বলে চলি কিছু নি করছে, কি বাত বগলত উসমারা কই নি ভিড়ছে, বগলত না যায় না, আর গোটা বস্তির লোক উঠে গেছে, চারিদিকে লাইট মারামারি করে দেখছে গাড়ির চারিদিকে, কিন্তু আমি গাড়ি খুলি না বাইরে হই না, আমি দেখি ওরা গোটা রাত খালি খুদরে খাই করছে, আমি সিদারির বাড়ি যাই। সকালবেলা ফজরের নামাজ পড়লাম তো বাড়ি গেলাম। তো ভাই এরকম স্ত্রী যদি ভাগ্যে জুটে তো মরে গেলে দোয়া করবেন, যে হ্যাঁ দোয়া করবেন, দোয়া করবেন না। তো খাদিজার মতন স্ত্রী হতে হবে, খাদিজা যেমন ছিল ওইরকম স্ত্রী হতে হবে, তাহলে মরে গেলে স্বামী কাঁদবে, দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দিও। পুরুষ যদি কাঁদে, পুরুষ যদি দোয়া করে দেয়, পুরুষের পায়ের তলে মানে স্ত্রীর বেহেশত, যদি দোয়া করে দেয় ভাই তাহলেও জান্নাতে চলে যাবে। কিন্তু যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীর যদি সেবা না করে, খিদমত না করে, তাহলে ভাই আমার যদি না করে তাহলেও কেমন নারী। তো মায়েরা ভালো করে শুনেন, খাদিজার মতন হয়ে যান, আর বিবি রহিমার মতন হয়ে যান, ওদের মতো স্বামীর সেবা তবেদারি খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা তবেদারি করতে হবে। ভাইরা আমার একটু ভালোবাসার চেষ্টা করেন। আল্লাহর নবীকে একদিন আয়েশা, হযরতে আয়েশা গোসল করাতে নিয়ে গেলেন। আয়েশা কি করেছেন, যখন গোসল করাতে নিয়ে গেছেন, আল্লাহর নবী একটা তক্তার উপরে যেমন উঠেছে, তক্তার উপরে চড়ে বসে আছেন আল্লাহর নবী, আর আয়েশা মাথাতে পানি ঢালছে, আল্লাহর নবী গোসল করছেন। এবার গোসল করতে 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 ভাইরে আমার দেখছে পানিগুলো যে বয়ে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী দেখছে পানিগুলো লাল হয়ে কেন যাচ্ছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলে, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন স্বামী গো, আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গেছে তক্তাতে, আর তক্তার তলে পড়ে থেতলে ডাল হয়ে গেছে, আমার পায়ের রক্তগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আর নেমে গিয়ে বললেন, এসে দেখি দেখি দেখছি সত্যিকারই পা থেতলে ডাল হয়ে তরতর করে রক্ত বয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি একটু গুহা করলে না, উচ্ছ্বাস করলে না, তুমি আমাকে কেন কিছু বললে না? বললে, স্বামী গো, স্বামীকে কত ভালোবাসে রে ভাই। আয়েশা বলছে, স্বামী গো, আমার তো শুধু পায়ের একটা কুড়া আঙ্গুল মানে থেতলা ডাইল হয়েছে, যদি আমার 2 পায়ের সবটি আঙ্গুল যদি থেতলা ডাইল হয়ে যেত, তবু আমি আপনাকে কষ্ট দিতে পারতাম না, আপনাকে আমি নামটা বলতে পারতাম না, আমি উচ্ছ্বাস করতাম না, উহা করতাম না। ভাইরা আমার, আয়েশা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, স্বামীর উপরে কত মায়া মমতা। ভাইরা আমার, ওইরকম মায়েরা ভালো করে শুনেন, স্বামীকে ভালোবাসতে হবে। এখন যদি হাঁটতে হাঁটতে স্ত্রীর পায়ে যদি একটু খালি গুল্লা পড়ে যায়, কি পাটা চেপে যায় লোকের মুড়ি টুড়ি, তো ওকে ধাক্কা মেরা 3 পাল্টি দিবে, আর বলবে, মুখ পোড়ার বেটা, মুখ পোড়া, তোর কপালে চোখ নাই, দেখতে পাইছি না পা চেপে গেল, আরো রেগে যাবে। তো কথা হচ্ছে মায়েরা বোনেরা, স্বামীকে দুঃখ দিও না, স্বামীকে কষ্ট দিতে হবে না, স্বামীকে আঘাত দিতে হবে না, স্বামীকে ভালোবাসতে শিখেন, ভালোবাসা দিতে শিখেন। আর আপনাদেরকেও বলছি ভাই, এক হাতে কোনোদিন রুটি হয় না, এক হাতে রুটি বানাও যাবে না। আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসা দেন, আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীরও সম্মান করেন, ইজ্জত করেন, স্ত্রীকে আপনারা একটু ভালোবাসেন। এখনকার মানুষ বলছে কি, স্ত্রী হয়েছে মানে পায়ের জুতা, পায়ে দিলাম, মন হলে দিলাম, নাহলে চালিয়ে ফেলে দিলাম। স্ত্রী পায়ের জুতা নয়, স্ত্রীটা আপনার অর্ধেঙ্গিনী, অর্ধেক জীবন। আল্লাহর নবী বলেছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যেই মানের কাপড় পরবে তোমার স্ত্রীকে ওই মানের কাপড় পরাবে, তুমি যেই মানে
তুমি মানে তুমি পুরুষ, তোমাকে স্ত্রীকে ভালোবাসা দিতে হবে। তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, যা পরবে তুমি পরাও, যেখানে যাবে তুমি স্ত্রীকে নিয়ে ঘুরতে যাও, একটু এদিক ওদিক ঘুরো, স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করতে হবে, স্ত্রীকে ভালোবাসা দিতে হবে রে ভাই। আর স্ত্রীকে যদি ভালোবাসা না দেন তাহলে আপনি পুরুষ কিসের, আপনার স্ত্রীটা আপনার বাড়িতে এসে কেমন করে থাকবে বলুন তো? আপনি যখন বিয়ে করে আনলেন, আপনার স্ত্রীটা জিন্দেগিতে আপনাকে চোখে দেখেনি, আপনার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, শ্বশুর শাশুড়িকে দেখে নাই, নিজ শ্বশুরের পরিবারকে কাউকে দেখে নাই। এবার পরিবারে নতুন এসেছে, কিন্তু আপনি স্ত্রীটাকে যদি ভালোবাসা না দেন, আদর না করেন, সোহাগ না করেন, তাহলে আপনার স্ত্রীটা উড়ন্ত পাখির মতন খালি মানে কেমন করবে। তো আপনি যদি ভালোবাসাটা না দেন তো আপনি কেমন পুরুষ? তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে। এ ভাই, আপনারা উঠাও ঠিকানা করতে লাগলেন। আপনারাকে একটু ওয়াজ শোনাচ্ছি, ওয়াজ শোনার পরে আপনারাকে মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো জালসা করা যেমন তেমন মানে কালেকশনের দরকার, মসজিদের লেগারা কালেকশনের লেগে একটু জালসা করেছে, তো আপনারা একটু কালেকশনও দিবেন। তো পালাপালি যদি করেন তাহলে জালসা করতে ভালো লাগবে, কটবিস করলে ভালো লাগবে না। এই যখন নতুন বিয়ে শাদী হয় আপনাদের এলাকায় গ্রামে, তো বিয়েটা বাড়ি হয়ে যায়, তখন ওই নতুন বউ গাড়িতে চড়ার সময় কানে যে ভাই কথা বলেন, হ্যাঁ হো করেন না, তো জালসা করতে ভালো লাগবে না। একটু মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন। নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে, বিয়ের দিন কাঁদে, তার মানে এটা মেয়ে ছেলের একটা বৈশিষ্ট্য, মানে কাঁদবে। তো একটা বউ কাঁদছে আর যাইছে, এখন দেশে একটা নতুন কুপ্রথা উঠেছে, ওই গাড়িতে বউ উঠবে আর ওই ওর পাঞ্জরে বোকার মতন ওর স্বামীটাকে তখনই বসবে, বিয়ের দিনে বসবে। ওর বাপ মা শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী ওখানে আছে, সরম লজ্জার মাথা বেচা খেয়ে যারা বেহাইয়ারা, ওই দিনই আব্বুর পাঞ্জরে না বসালে হবে না, অন্য গাড়ি দিয়ে দাঁড়াবে না ও। হ্যাঁ, নতুন একটা কুপ্রথা চালু করেছে বোকা যুবক সমাজেরা, দিয়ে ওই নতুন জামাইটাকে ওর পাঞ্জরে তখন বসাবে, অন্য গাড়িতে বসালে হবে না, যেতে পারবে না, যাবে না, ওখানে বসাবে। তো এইবার লইয়া যাও, এবার পার্শ্বে দাঁড়িয়ে আছে, তো ও মানে করেছে কি কানছে না, যদি কানে ফের একটা বদলাম হবে যে ভাই, মানে মেয়ে ছেলে ফের একটা গল্প করবে হাঁটে, ছুরির বিয়ে করার কথা মনে হয়েছিল, একটুকাও কানলে না। তো ওই বদলামের ডরে ভোগা দিয়া মুখখানকে টেढ़ा বাঁকা করে ক্যাচ ম্যাচ করে কাঁদবে, নানি গা ময়রা গা নানি, দৌড়িয়া যাতে যাব হানে গা ময়রা গা, ইয়ার গলা ধরছে মরে গেল, ওর গলা ধরছে মরে গেল, ভোগা দিয়া। আর 6 মাস আগে তো মোবাইলে গল্প করে ও, আর মোবাইলে ফোন করে করে পাগলা করে রেখেছে, সোনা আর জান আর কলজা আর কুন্ডাকার কি মানে বইলে ও ই করে দিয়েছে। আর তখন ও ভোগা দিয়ে কাঁদছে নানিগা মরে গেল। হ্যাঁ, তখন এবার ওর মার গলা ধরে, লাস্টে ওর মার গলা ধরে কইছে, মা গে, তোর মা কইছে কিরে বেটা, কইছে 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা? তার মানে 9 বার বিয়ে হয়ে গেছে, এটা 10 নম্বরে। বলছেন 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা? তোর লইয়া স্বামীটার পাঞ্জরে বসার লেগে খাড়িয়া আছে। ই তখন বলছে চিন্তা করতে হবে না। কইছে কেনে? কইছে আমারও 21 থেকে 22, আর তুই থাকিস নেই যাইস। তার মানে 21টা হার হয়ে গেছে, তুই 22 নম্বরে, তো 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস। তো লইয়া বউ কইছে মাকে আর ছাড়ান লাও যাবে না গা মা। কইছে কেনে রে বেটা? কইছে হার থেকে ডবলও বেশি হয়ে গেছে, তো হাঁকে এয়ারই ভাত খেতে হবে। তো ওইরকম যদি আপনারা উঠাউঠি করেন, কটবিস করেন, পালাপালি করেন, তো আমারও 21 থেকে 22 ছেড়ে বসে থাকবো, বুঝতে পারলেন? পালাপালি করবেন না, বসে থাকেন। মজার গল্প একটু পরপর আপনারাকে শোনাবো, ওয়াজগুলো শুনেন, কথা শুনেন, তারপরে একটু কালেকশন দিবেন মন ভরে। ইনশাল্লাহ আপনারা একটু কালেকশন দিলে কালেকশনটা উঠিয়ে নেব, তারপরে ইনশাল্লাহ আপনাকে ওয়াজ শোনাবো। যদি শুনতে থাকেন আরও শোনাবো, যতক্ষণ শুনবেন শুনাইতে থাকবো। ভাই জান চলে না, কিন্তু নতুন এসছি আপনার দিকে কথা বলতে পারি না, শ্বাসকষ্টের মানে এত বকলে কি আর শ্বাসকষ্ট। যদি ম্যাচিং হতো তো কয়টা যে লাইনার পিস্টন পাল্টা হয়তো তা আল্লাহ জানে, কিন্তু আল্লাহর দেওয়া লাইনার পিস্টন বুঝলে কিছু হয় না। আল্লাহ চালাইছে বুঝলে থেথেলে মেথেলে চালিয়ে চলে যাচ্ছে, আল্লাহর দয়াতে আল্লাহর মেহরবানিতে চলছে না। তো প্রত্যেকের জালসা কতটি সামলাইবেন কহেন? সামলা যায় না ভাই, জান বাঁচে না। কি করব, নতুন এসছি আপনাদের এলাকায়, আপনারাকে শোনাবো। তারপরে আমার পরেও একটা বাংলাদেশ থেকে একটা বক্তা এসেছে, আমার ভাই জহিরুল ইসলাম সাহেব, উনিও এসেছেন।
ওনার বক্তব্য শুনবেন আপনারা। ওর সাথে আমি আর বছর ভালোই প্রোগ্রাম করেছি কয়েকটা, কিন্তু এইবার প্রোগ্রাম আজকেই প্রথম ওর সাথে আমার প্রোগ্রাম পড়েছে, একসাথে পড়েনি ভাইয়ের সাথে। তো যাই হোক ওনারও ওয়াজ শুনবেন। তো আপনারা একটু পালাপালি কেউ করবেন না। আপনারা আমি আরও ওয়াজ কম করে শুনলে 1 ঘন্টা শোনাবো। আর মেয়ে ছেলের কথা আপনার গে হক ওদের উপরে কতটুক, ওর গে হক আপনার উপরে কতটুক, আপনারা শুনে যাবেন। খালি স্ত্রীটাকে মানে গরু পিটা করে মারলে হবে না, গ্যাল দিলে হবে না। স্ত্রীটাকে যদি একটু ভালোবাসা দেন, স্ত্রীটাকে একটু যদি খালি করেন, ভালোবাসা দেন কিনা, স্ত্রী পাগলা হয়ে থাকবে যে ভাই। কিন্তু আপনারা বুঝতেই জানেন না ঘোড়া ডিম। জালসা শুনবেন, ইউটিউবে দেখবেন হযরত আলীর ওয়াজ, দেখবেন সীমাঞ্চল বায়ান, দেখবেন হযরত আলী অফিসিয়াল, আমার পার্সোনাল চ্যানেল মাওলানা হযরত আলী অফিসিয়াল বলবেন, দেখবেন প্রত্যেক দিনকার নিত্য নতুন ওয়াজ। আর সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, প্রত্যেক দিনকার নতুন ওয়াজ ঢুকবে। আর শিখে নেবেন যে স্ত্রীটাকে কেমন। বাজারে যাবেন, আল্লাহর নবী বলেছেন তুমি যা খাবে তা খিলাও, কিন্তু তুমি এতটি মিষ্টি খেয়েছো, প্লেটের প্লেট মিষ্টি খাচ্ছ, তোমার স্ত্রী প্লেটের প্লেট মিষ্টি চায় না। তুমি বিরিয়ানি খাচ্ছ, তোমার স্ত্রী বিরিয়ানি চায় না। ও চাহে কি, ওকে পার্সোনাল একটু লুকিয়ে দিতে হবে ভাই। আপনারা বুদ্ধিটা শিখালেন, লুকিয়ে দিবেন, কিন্তু সবার সামনে দিবেন না। কিরকম লুকিয়ে দিবেন? নারিকেলের ফাঁকা খানটা লক করে কিনে নেবেন, পেপার দিয়ে বেড় দিয়ে কোমরে গুঞ্জে নেবেন। আর বাড়ি যাবেন, স্ত্রীটাকে খালি দেখবেন দূর থেকে, একবারে চোখ মেরে দিলেন, ইশারা আমার এর গায়ে, ও কিন্তু উড়ে চলে আসবে। স্ত্রীটাকে চোখ মারবেন ভাই, খুশি থাকবে। হ্যাঁ, আর যারা ওরকম খেপা আছেন, ওকে দেখলে একটু এরকম করে দিবেন। আপনি যেটা ওকে শিখাবেন ওটাই শিখবে। না হলে দূর থেকে একটু ইশারা মেরে দিলেন, আরে বাবু চলে আসবে উড়ে একেবারে। আর যেমন উড়ে ঘরে আসবে, আর কপাট লাগিয়ে দেন। আর যদি শরম লাগে, লোকজন বাড়তে থাকে, কপাট লাগায়েন না। যেমন ঘরে আসবে, দেখেন স্ত্রীটাকে কোলে করাটাও নবীর সুন্নাত, বুঝতে পারছেন? স্ত্রীটাকে মানে তখন করবেন কি, চট করে কোমর থেকে বের করে নেন, বের করে নারী খানটা লিয়া ধরে মুখে দেন, আর মুখে দেন। এইবারে ওকে 1 কামড় দেন, আপনি 1 কামড় নেন। তার মানে এই যে মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহর নবী মানে বলেছেন তোমরা একসাথে বসে খাও, একসাথে ভাত খাওয়াটা নবীর সুন্নাত, এক থালিতে বসে খাওয়া নবীর সুন্নাত। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে খেতে বসেছেন, তো আয়েশাকে নিয়ে খেতে বসেছেন, তো আল্লাহর নবী আর আয়েশা খাচ্ছেন। আয়েশা খেতে খেতে গিলাসটাতে করে 1 ঢোক পানি খেয়েছে, মেয়ে ছেলে বেশি পানি খাবে না, 1-2 ঢোক খেয়ে দিয়েছে। যেমন গিলাসটা রেখে দিয়েছে রে ভাই, আল্লাহর নবী গিলাসটাকে নিয়ে যায়, এখানে আয়েশা ঠোঁট লাগালছে, গিলাসটাকে ঘুরিয়া দেখছে যেখান জায়গা ভিজা হয়ে আছে ঠোঁট লাগা, ওই জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি খেয়ে নিল। আয়েশা খালি মনে মনে হাসছে, দেখছো রে বাপরে এত ময়ার মমতা। কোনোদিন খেয়েছেন ওই জাহানে মুখ লাগালছেন? যদি স্ত্রীটা খালি গিলাসে পানি খেয়ে বলে এটা পাল্টাই গিলাস চাই, করেন এরকম? এরকম করছে গিলাসটা পাল্টা, তো ওই গিলাসটাতে আপনাকে পানি খেতে ওই জাহানে মুখ লাগিয়া। আয়েশা আল্লাহর নবী আর আয়েশা একসাথে খাচ্ছে ভাই। আল্লাহর নবী 3টা জিনিস প্রিয় ছিলেন। আল্লাহর নবী 3টে জিনিসকে খুবই ভালোবাসতেন। 1 নম্বরে স্ত্রীকে খুবই ভালোবাসতেন, 2 নম্বরে সেন্ট ভালোবাসতেন, খুশবু আতর লাগাইতেন শরীরে, সেন্ট খুব ভালোবাসতেন আল্লাহর নবী। আপনারা তো সেন্টকে ভালোবাসেন না, আরে নবীর সুন্নাত না হলে শুক্রবারে করে একটু করে মাখেন, নাকি জুমার দিন একটু লাগান, তাহলে নবীর সুন্নাত আদায় হবে। কিন্তু আপনারা সুন্নাত মানেন না। তো আতর হলো নবীর সুন্নাত। আর 3 নম্বরে আল্লাহর নবীর প্রিয় ছিলেন হাড্ডিওয়ালা মাংস। তো মাংস আপনি হাড্ডি খান না, তো লাস্টে একটা পিস হাড্ডি দিলেন, হাড্ডি লিয়া মাংস খান খেলেন বা চুষা ফেলে দেন, এটা নবীর সুন্নাত। আর হাড্ডির মধ্যে এর মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এর মধ্যে কোনো একটা কিছু গুরুত্ব লুকিয়ে আছে ভাই। না হলে আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস কেন? মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীর বুকে উপজেনি আর কিয়ামত পর্যন্ত উপজিবেও না, এত বড় বৈজ্ঞানিক আল্লাহর নবী ছিলেন। তো আল্লাহর নবী বলেছেন যে তোমরা এই ইটাকে মানে হাড্ডিওয়ালা মাংস খাবেন। তো যেটা আল্লাহর নবী বলেছেন, যেটা ভালোবাসতেন, তার মধ্যে কিছু ফজিলত আছে, কিছু গুণ আছে ভাই।